আমার মনে হয় ভিডিও ক্লোজ করে দেওয়া উচিত। ওর আমি কষ্ট আমি নিতে পারতেছি না সত্য। আসলে আমারও সহ্য হইতেছে না, কারণ ভিডিও ক্লোজ করে দিই, এখানেই ক্লোজ, স্টপ। এই মুহূর্তে আপনার বিকাশে যত টাকা আছে আপনি একটু পাঠান এই নাম্বারে। কেন পাঠাতে হবে জানেন? জুয়েল ভাইয়ের কাছ থেকে জানি। ভাই কেন পাঠাতে হবে? আসলে এই বাচ্চাটা দেখেন দিনে 24 ঘন্টার মধ্যে 17 থেকে 18 ঘন্টা ঠিক এইভাবেই কান্নাকাটি করে। ও যখন কান্না করতে করতে নিস্তেজ হয়ে যায় ঠিক সেই সময় ও ঘুমায় পড়ে, ঘুম থেকে উঠে আবারও কান্না করে। এইটা আপনার সন্তানের জায়গা থেকে চিন্তা করেন। এখন আপনি ধরেন হচ্ছে আপনার একটা সন্তান আছে, ঠিক এভাবে কান্নাকাটি করতেছে, আপনি কি সেটা সহ্য করতে পারবেন? ঠিক এমনই হচ্ছে এই যে সন্তানের বাবা, সে হচ্ছে সহ্য করতে পারতেছে না। সে একটা জব করে, বাট হচ্ছে আমাদের কাছে যখন আসছে, আমরা এখন এই মুহূর্তে আছি কোথায় ভাই? আপনার এলাকায় তো? বক্সিগঞ্জে। হ্যাঁ, বক্সিগঞ্জ মানে জামালপুর বক্সিগঞ্জ আছি। এই যে বাচ্চাটা অল টাইম এভাবে কান্নাকাটি করে, ভাই আপনি আপনার জীবনে বহুত টাকা জীবনে খরচ করছেন, বাট এই বাচ্চার জন্য 10 টাকা পাঠান। জাস্ট 10 টাকা পাঠাইলে চিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে। বাংলাদেশে কি চিকিৎসা আছে এই বাচ্চাটা? না, বাংলাদেশে ডাক্তার বলছে যে বাচ্চার চিকিৎসা নাই, বাচ্চা যে কোনো সময় মারা যেতে পারে। এখন আপনি কি হন? বাচ্চার বাবা হই। এখন এটা কি আপনি সহ্য করতে পারতেন? এটা আপনি সহ্য কোনোভাবেই করতে পারবেন না। তো আমি বলবো আমার জায়গা থেকে, ভাই বাংলাদেশ চিকিৎসা ব্যবস্থা ভালো করেন। যেমন মৌলিক চাহিদার মধ্যে চিকিৎসা ব্যবস্থাটাও কিন্তু একটা পড়ে। জুয়েল ভাই এই ব্যাপার নিয়ে সবসময় কথা বলে, বাট আসলে আমরা যদি সবাই মিলেও কথা বলি, বাংলাদেশ মনে হয় এই চিকিৎসা ব্যবস্থা ভালো করবে না। জাস্ট একটা নাপা ধরায় দেয়, যে কোনো হসপিটালে একটা নাপা ধরায় দিতেছে ভাই, এছাড়া কোনো চিকিৎসা ব্যবস্থা নাই। তো আমি বলবো চিকিৎসা ব্যবস্থা অবশ্যই সরকার থেকে যদি না ভালো করে এবং সরকার যদি এটা সুদৃষ্টি না দেয়, তাহলে এই যে সেম কথা বলবে, আপনার বাচ্চা নিয়ে হসপিটালে গেলে সেম কথা বলবে যে বাচ্চার চিকিৎসা নাই। সেম অবস্থা। দেখেন বাচ্চার অবস্থা। আপনার বাবুর সমস্যা কি? আমার বাবুর হার্টের অনেক খুব জটিল সমস্যা। এখন ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে যে বাংলাদেশে কোনোভাবেই সম্ভব না, আপনারা বাইরে নিয়ে যান। এইভাবে বাবু সবসময় বিরক্ত হয়, হার্টটা কোন? এখন দেখেন চোখের জল শুকায় গেছে, মানে সে কিন্তু কান্না করতে পারতেছে না। যাই হোক, আমি মনে করি আসলে এজ এ মানুষ হিসাবে এই মানুষগুলোর পাশে দাঁড়ান। এই বিকাশ নাম্বার এটা কার? আপনার না তো? আবার না ওনার না, জুয়েল ভাই। ভাই সরাসরি রুগীর নাম্বার, একদম সঠিক জায়গায় টাকা পাঠাবেন। নাম্বার কার? রুগীর তো। সরাসরি রোগীর নাম্বার। আপনি 1 টাকা দিলেও কিন্তু সরাসরি ওনার বাবার কাছে যাবে। আপনার একদিনের 4 টাকা পাঠিয়ে দেন, মানে এক বেলার 4 টাকা পাঠিয়ে দেন, হয়ে যাবে, চিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে। আমি আছি, জুয়েল ভাই আছে এবং আজাদ মামু আছে, একদিক দিয়ে বাইকার রিয়াদও আছে। দেখেন ভাই, আপনার যদি বাচ্চা হতো কিছু করার ছিল এখানে? এই জায়গায় একটা বাবা অসহায়, উনি কি এটা ধরে রাখার মানুষ? আজকে যদি আল্লাহ ওনার বাচ্চারা এই রোগটা না দিত, ওনার এটা ধরা লাগতো, কালকে তো আমার সাথে এরকম হইতে পারে। তাহলে আমি কি পারি না ওনার জন্য একটা 4 টাকা পাঠাইতে, একটা সিগারেটের টাকা পাঠাইতে? আপনি একটু চান মানুষজনের কাছে চান। আমার মেয়ের জন্য সবাই একটু সাহায্য করেন। কি বলবো আমি কিছু এখন বুঝতেছি না। বলেন না, ভিক্ষা দেন, এটা বলেন। তো সবাই আমার বাচ্চার জন্য একটু ভিক্ষা করে দেন, সাহায্য করেন। আসলে এই বাবা কথা বলতে পারতেছে না। দেখেন আমারও একটা সন্তান আছে, জুয়েল ভাই 2টা মেয়ে আছে, এদিক দিয়ে বাইকার রিয়াদেরও মেয়ে আছে। আমরা চাই এই মেয়েটাও ভালো থাকুক। এই মেয়েটার ইমার্জেন্সি চিকিৎসা দরকার। টোটাল কত টাকা লাগবে ডাক্তার বলছে? ভাইয়া হাসপাতালের বিল হচ্ছে 15 লাখ। চাইনাতে 15 লাখ টাকা। মানে শুধু হসপিটালেই দিতে হবে 15 লাখ টাকার অপারেশনের জন্য। আপনারা দ্রুত এই ভিডিও শেয়ার করেন। আশা করি আপনারা না দিতে পারলেও যারা দিতে পারবে তারা দিবে। যাই হোক, এই ভিডিও এতটুকুই। জুয়েল ভাই আপনি কিছু বলতে চান লাস্ট বেলা? না, আমার মনে হয় ভিডিও ক্লোজ করে দেওয়া উচিত। ওর আমি কষ্ট আমি নিতে পারতেছি না সত্য। আসলে আমারও সহ্য হইতেছে না, কারণ ভিডিও ক্লোজ করে দিই, এখানেই ক্লোজ, স্টপ।